হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ক্লাস ফাইভে পড়ো তোমাদের পরীক্ষার সামনে এই ভিডিও তোমরা দেখে নাও। এইভাবে প্র্যাকটিস করে গেলে আমার বিশ্বাস তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। চলো আগে একটা সিনটা পড়ে নিই, পড়ে নেওয়ার পর উত্তরগুলো করবো আমরা। বলে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফেলো। বলছি তো এই প্যাসেজটা পড়ো আর নিচের উত্তরগুলো তুমি দাও। বলছে অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা। বইয়ের কভারে একটা ছবি ছিল যে তার নাম ছিল রাকেশ শর্মা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন দ্য স্পেস, অর্থাৎ মহাকাশে তিনি প্রথম গেছিলেন। অ্যাজ সুন এস বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, যেই বরুণ বইটা পড়তে শুরু করলো, হি ফরগেট অল অ্যাবাউট হিজ স্যাডনেস, সে তার দুঃখের কথা ভুলে গেল। বরুণ কেম টু নো দ্যাট, বরুণ জানতে পেরেছে যে রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাটিয়ালা, পাটিয়ালায় রাকেশ শর্মা জন্মেছিল। ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাবের পাটিয়ালায় তিনি জন্মেছিলেন। হি ওয়াজ এডুকেটেড অ্যাট এস.টি. জর্জ গ্রামার স্কুল, হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয়, তিরুমালিগিরি, হায়দ্রাবাদ। তিরুমালাগিরি হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছিলেন। হি জয়েন ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966 সালে তিনি ডিফেন্স একাডেমিতে তিনি এয়ারফোর্স তিনি কি করেন, যুক্ত হন সৈনিক হিসাবে। অন 3rd April 1984, রাকেশ শর্মা went on a journey to space on Suraj-T11। Suraj-T11 তিনি যাত্রা শুরু করেন। স্পেস সেটেল, হি স্পেন্ড 7 days, সেখানে 7 দিন কাটান। 71 আওয়ার, অর্থাৎ 21 আওয়ার 21 ঘন্টা অ্যান্ড 40 মিনিট ইন দ্য স্পেস। মোট তিনি কি 7 দিন 21 ঘন্টা আর 40 মিনিট, মানে 40 মিনিট তিনি কাটিয়েছিলেন মহাকাশে। হি ওয়াজ আস্কড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস ইন্দিরা গান্ধী হোয়াট ইন্ডিয়া লুক লাইক ফ্রম স্পেস। হি রিপ্লাই, সারে জাহাজে আছে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর, তিনি এটা বলেছিলেন, পৃথিবীর সব থেকে সুন্দর। এবার সেটা প্রশ্ন বলে কি বলেছে আমরা দেখে নিই, কি বলেছে দেখো। রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস বলছে 1985 তিনি স্পেসে গেছিলেন, তাই বলেছে। দেখো না, 1984 আছে, এটা ফলস। 84, 85, 84, 85, দেখো সালে বলেছে। দ্য স্পেস সেটেল ওয়াজ নেম, কি আছে, ভোয়াগার-T11, না, সুরাজ-T11 আছে, এটাও ফলস। ঠিক আছে। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা, অর্থাৎ তখনকার দিনে প্রধানমন্ত্রী রাকেশ শর্মার সঙ্গে কথা বলেছিলেন, ঠিক। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। প্লেস অফ বার্থ, ফাইন্ড আউট দ্য ইনফরমেশন অ্যাবাউট রাকেশ শর্মা গিভেন প্যাসেজ। প্লেস অফ বার্থ কোথায় জন্মেছিল, তাহলে তুমি লিখবে, এরকম লেখা আছে ইন পাটিয়ালা, তাহলে লিখবে ইন পাটিয়ালা, PATIALA। কোথায়, ইন দ্য স্টেট, STATE, অফ পাঞ্জাব, ঠিক আছে, পাঞ্জাব। ইয়ার অফ বার্থ কবে জন্মেছিল দেখো, দেখো হি রাকেশ শর্মা ওয়াজ বর্ন 1949 তিনি জন্মেছিলেন। নেম অফ দ্য স্কুল অ্যাটেন্ডেড, কোন স্কুলে ভর্তি ছিলেন দেখো, ST গ্রামার জর্জ স্কুল, ST জর্জ গ্রামার স্কুল তিনি পড়েছিলেন। হয়ে গেল প্রশ্ন করে দেখো, কিন্তু এখান থেকে এসে গ্রামার স্কুল। আচ্ছা, এবার তুমি কি প্রশ্ন দেখবে, এখানে কি বলেছে। ইয়ার অফ জয়নিং ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে তিনি কত সালে যুক্ত হয়েছিলেন, তুমি পাবে তো এখানে দেখো। দেখো হি জয়েন, দেখো হি জয়েন ন্যাশনাল ডিফেন্স একাডেমি কত সালে, 1966 সালে, 1966 সালে। তুমি লিখে বললে
1966 আবার টোটাল টাইম হি স্পেন্ড ইন দ্য স্পেন কত সময় কাটিয়েছিল দেখো 7 days 21 hour আর 40 minute ইন দ্য স্পেন লিখে দাও 7 days 21 hour and 40 minutes তুমি লিখে দেবে এখানে ঠিক আছে 7 days 21 hours and 40 minutes তুমি লিখে দেবে কোথায় আছে তো এই তো এখানে আছে 7 days 21 hours and 40 minutes in the space ঠিক আছে চলো দেখো পরেরটা কি বলেছে in the 1986 আচ্ছা Seoul Asiad when Usha was just 22 years old যখন আচ্ছা শিওল বলছে কি শিওল এশিয়াতে যখন তিনি অংশগ্রহণ করেন তখন উষার বয়স ছিল 22 বছর সে বিকাম এশিয়াস আচ্ছা কুইন বাই উইনিং তিনি এশিয়ার সেই কাপে তিনি ফ্রেন্ড কুইন তিনি অর্থাৎ রানী দ্রৌপদী প্রতিযোগিতার রানী তিনি হয়ে যান বাই উইনিং জিতে কি জিতে দেখো 200 মিটার 400 মিটার 400 মিটার 100 অ্যান্ড দ্য 4x400 মিটার রেলি রেস এদের এইগুলো তিনি 4টে পয়েন্ট তিনি জিতেন নেক্সট দ্য 5 years show her grow from strength to strength in the Asian tag তারপর পরবর্তী 5 বছর থেকে তার বৃদ্ধি কিন্তু এশিয়ার কাপে তার দেখাই যায় উষা হ্যাজ বিকাম দ্য অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলেট ভারতের যে ক্রীড়াবিদদের মধ্যে তিনি একজন কি আইকন হয়ে যান অ্যান্ড এ লিভিং লিজেন্ড ইন কেরালা একজন জীবন্ত লিজেন্ড 10 জনের মধ্যে একজন তিনি তৈরি হন আচ্ছা হোয়ার নিউবর্ন বেবি ওয়ার রেগুলারলি নেম আফটার হার নতুন কোনো বাচ্চা জন্ম হলে তার নামে নামকরণ করা হতো আচ্ছা হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন শি পার্টিসিপেটেড ইন সুয়েদ এশিয়ান সুয়েদ এশিয়ান কাপে যখন অংশগ্রহণ করে তখন তার বয়স ছিল কত এখান থেকে তুমি লিখে দেবে এই পর্যন্ত লিখে দেবে তাহলে কি লিখবে দেখো তুমি লেখো এইভাবে হোয়েন উষা পার্টিসিপেট PARTICIPATED in the SEOUL Soil Asiad hello she was তার বয়স ছিল কত 22 years old 22 years old হয়ে গেল নেম অফ দ্য 4 ইভেন্ট উষা ওন ইন যেটা 4টে যে ইভেন্ট তিনি জিতেছিল 1986 সালে সুয়েদ এশিয়ান কাপে কি কি ছিল 1 নম্বর ছিল দেখো কত এইটা ছিল 1 নম্বর দা মিটার বি নম্বর কি ছিল দেখো দা 400 মিটার্স আবার 3 নম্বর কি ছিল দা 400 মিটার্স আর যে হার্ডলস DLES হার্ডলস 4 নম্বর কি দেখো দা 4x400 মিটার্স রেলে AY হ্যাঁ এই এটা রেস RACE রেস হাউ পপুলার উষা ইন হার স্টেট তাহলে কি লিখবে দেখো উষা বিকাম অ্যান আইকন ইন ইন্ডিয়ান ওমেন
হি আছে দেখো সি লিভিং লিজেন্ড ইন কেরালা, তাহলে কি লিখবে? উষা ওয়াজ এ লিভিং, হি লিজেন্ড ইন কেরালা, হয়ে গেল পুরোটা। এইবার দেখো বলেছে match column A with column B, only mention appropriate number within the আচ্ছা রাইট হ্যান্ড সাইড বক্স, এর সঙ্গে মিলাতে হবে। কিন্তু রাজারা মোহনরা কি করেছিল? সতীদাহ হত্যা করেছিল, এটা করেছিল। আর স্প্রেড দ্য ম্যাসেজ বাধারঘাট কে করেছিল? কে করেছিল? কিন্তু ইয়ং বেঙ্গল করেছিল কি? ডিরোজিও। এখানে ডিরোজিওর নাম আছে? নেই, অপশন ভুল আছে জায়গাটায়, ঠিক আছে? বিদ্যাসাগর অপশনটা কিন্তু এখানে হবে না, ভুল আছে অপশনটা। গামার যদি দেখা কি আছে কেন, আনসিন দেখি তো, আনসিন কি বলেছে পড়ে নি দেখো। রিড দ্য ফলোইং প্যাসেজ, এই প্যাসেজটা পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন অ্যারেঞ্জ বিলো, নিচের কোয়েশ্চেন গুলো অ্যারেঞ্জ করে লেখো। বলছে দে স্টার্টেড প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলা শুরু করলো। এ বয় হিট দ্য বল পাওয়ারফুলি, একটা বয় ছেলে খুব জোরে বলটা মারলো। দ্য বল ড্রপ ইনটু দ্য জঙ্গল, বলটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। প্লেয়ার ওয়ার পাজল, অর্থাৎ খেলোয়াড়রা খুব হতবাক হয়ে গেল বা হন্তদন্ত হয়ে গেল। এ বয় ওয়েন টু ফাইন্ড দ্য বল উইথ হিজ পেন, পেন এ হিউজ ব্যানিয়ান ট্রি, বড় একটা বটগাছের পেছনে জঙ্গলের মধ্যে একটা ছেলে বল খুঁজতে চলে গেল। আনফর্চুনেটলি, অর্থাৎ দুর্ভাগ্যবশত, দে ডিড নট গেট ইট, তারা এটা পেল না। অ্যারেঞ্জ দ্য, আচ্ছা, জাম্প লেটার ইনটু দ্য মিনিংফুল ওয়ার্ড, এই শব্দগুলো বেপরোয়া সাজানো আছে, সাজিয়ে লিখতে হবে। জে ই জি এন জি, এটা যদি সাজায় রাখো কি বলে, আমার পেয়েছি দেখো কি জাঙ্গল, তাই না? লেখো জে, লেখো জে ইউ এন, জে ইউ এন জি এল ই, জঙ্গল পেয়ে গেলাম। এবার পাজেল, পি ইউ জেড জেড এল ই, পাজেল আমরা পেয়ে গেলাম। হ্যাঁ ডি আছে, ডি লাগিয়ে দাও ডি। দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এবার পরে দেখো কি বলেছে, রাইট দ্য অ্যান্টোনিম, অপোজিট শব্দ লিখতে হবে, বিপরীত শব্দ। ফর্চুনেটলি মানে পেয়ে দেখো আনফর্চুনেটলি, ঠিক আছে? আন ফর আনফর্চুনেটলি। ইনফর্ম মানে কি দেখো, ইনফর্ম মানে সামনে। এখানে দেখো ব্যাগ আছে, এখানে কোথাও দেখো ব্যাগ 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 দ্য টু দ্য প্লেয়ার পাজেল এবং টু দ্য বিহাইন্ড দ্য পার্সন, বিহাইন্ড পেছনে, বিই এইচ আই এন, পেছনে। হয়ে গেল, পেয়ে গেলাম এখানে আমরা। তোকে দেখো বলেছে এখানে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড, নিচে শব্দ দিয়ে কি করতে হবে? অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। স্কুল, স্কুলে কি লিখবে? আওয়ার স্কুল, আমাদের স্কুল। ইজ LOCATED, located in কৃষ্ণনগর, আমাদের স্কুলটা কৃষ্ণনগরে অবস্থিত। হয়ে গেল। স্টুডেন্ট, স্টুডেন্ট অ্যাপোস্ট্রফি এস দাও। ডিউটি, ছাত্রের কর্তব্য। ইজ টু স্টাডি, ছাত্রের কর্তব্য হলো পড়াশোনা করা। হয়ে গেল। আচ্ছা, এখানে কি করতে হবে তোমাকে? সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেট পার্থক্য মানে আলাদা করতে হবে। সাবজেক্ট মানে কর্তাকে, এই বাক্যের কর্তাকে দেখো এটা সাবজেক্ট, এই বাক্যে দেখো সাবজেক্ট, এর লেখো কি লিখবে? দা মুন। এখানে দেখো মাই সন,
মাই সন, এটা দেখো এখানে যা আছে, revolves round the earth, এখানে কি আছে দেখো, প্লে ভেরি ওয়েল, প্লেস ভেরি ওয়েল, ঠিক আছে। এবার দেখো গ্রামার ভোকাবুলারি কি বলেছে, fill in the blank with appropriate article বলতে, আর্টিকেল, তাহলে আর্টিকেলটা যদি দেখো, ইউনিভার্সিটি কি বলছে, এ ইউনিভার্সিটি, স্টুডেন্ট, মাই এল্ডার ব্রাদার ইজ দ্য স্টুডেন্ট অফ এ ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি ছাত্র আমার বড়দা। মাই ফাদার MLA, তাহলে এম থাকলেও কনসোনেন্ট হলেও ভাবের মতো হচ্ছে তাহলে অ্যান MLA হলো। মাই গ্র্যান্ডফাদার অনেস্ট পার্সন, তাহলে অনেস্ট অ্যান্ড অনেস্ট পার্সন, তাহলে তাজমহলের কি হবে, দা তাজ। দেখেছো, তুমি যদি কমন সেন্সটা রাখো তাহলে তোমার কাজ হয়ে যাবে, তাহলে তুমি লিখতে পারবে কিন্তু। তারপর দেখো বলেছে fill in the blank the appropriate preposition, দেখো সাল আছে, সাল আছে মানে আগে কি লিখবে, ইন লিখবে, সাল আগে ইন। হি ইজ বর্ন কলকাতা, ক্যালকাটা, ক্যালকাটা বড় শহরে কি বলবে, ইন কলকাতা। হি বিলং, বিলং এর পর কি বসে, টু বসে, আচ্ছা। ওই দিনে, ওই দিনে, ওই সব দিনগুলিতে, ইন দোজ ডেজ, ওই সব দিনগুলিতে, আর কান্ট্রি ওয়াজ আন্ডার, UNDER, ব্রিটিশ সরকারের অধীনে ছিল। আচ্ছা, বিবেকানন্দ ফেল ফর দ্য মিজারি অফ, কাদের মিজারি, ইন্ডিয়ানদের, ইন্ডিয়ানদের, ঠিক আছে, ভারতবাসীদের। তাহলে মিজারি পরে কি বসে, মিজারি পরে অফ বসে, মনে থাকবে, হয়ে গেল। এবার দেখো পার্সোনাল প্রোনাউন এখানে লিখতে হবে, আর পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন কি হবে, পজিটিভ প্রোনাউন হবে তারপর মাই, আওয়ার, দেয়ার, হিজ, তারপরে হার, এইগুলো হবে পজিটিভ প্রোনাউন। আর পার্সোনাল প্রোনাউন কোনগুলো হবে, উই, আই, ইউ, হি, সি, এগুলো কোথায় আছে দেখো। আমি খুঁজি এখান থেকে, এখান থেকে কি আছে দেখো, খুঁজে যাই এখান থেকে, হি, মানে হি পেয়ে গেছি আমরা। আরে দেখো কি আছে এখানে, চলে গেলাম, চলে গেলাম, চলে গেলাম, চলে গেলাম, আবার উই আছে, উই পেয়ে গেছি। তার মানে দেখো এখানে নিঃসন্দেহে আওয়ার আছে, দেখো আওয়ার, এটা উই, এটা এই ঘরে আছে, ও ইউ আর আওয়ার। হি যদি দেখি, হিজ দেখো আছে নিঃসন্দেহে কোথাও, এটা কোথাও 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 আছে, এ দেখো হিজ রয়েছে, রেখে দাও হিজ, হয়ে যাবে বলেছে কোনো। এবার দেখো বলেছে fill in the blank with present continuous form of the given, present continuous form, a dash reading অ্যাবাউট এর আগের শর্মা, তাহলে এ কে, এ কে, এ একটা ছেলে বা মেয়ে কি যেটা হতে পারে, তাহলে এ, আমি ধরলাম এ স্টুডেন্ট ইজ রিডিং, READING, কন্টিনিউয়াস মানে আইএনজি করতেই হবে তোমাকে, ঠিক আছে, আইএনজি করতেই হবে, রিডিং। উই, এর পরে কি বসে, আর, উই আর হলো নট, উই আর নট, কুকটা কুকিং করে দাও, সেটা হলো KING, কুকিং, সহজেই ছিল দেখো ওখানে। fill in the blank with the simple past form, past simple past form, want, wanted past form কি হবে, wanted, WANTED, দেখো তুমি বাক্যের মানও কি, মানে কি আছে জানা দরকার নেই, তুমি কি বলেছো শুনেছো তুমি লিখে ফেলেছো, দেখো ভালো মুখস্থ করলে কিন্তু এগুলো তোমার মুখস্থ হয়ে যাবে, কিন্তু আর তো মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপর তুমি দেখো এখানে কি আছে, কল্পনা, কল্পনা স্পিক, স্পিকের পাস্ট ফর্ম কি হবে, স্পোক, SPOKE, দেখো তুমি পেরে গেছো এখানে, SPOKE, স্পোক, তাই না, তা তোমাকে ভার্বটা মুখস্থ তোমাকে করতে হবে। এবার তুমি এখানে দেখো বলেছে রাইট, বলছে রাইট কমপ্লিট সেন্টেন্স ইউজিং ইনফরমেশন, দ্য ফার্স্ট সেন্টেন্স হ্যাজ বিন ডান ফর ইউ, কি বলে দেখো, ফার্স্ট স্পেস ম্যান, দেখো ফার্স্ট স্পেস স্পেস, ফার্স্ট ম্যান ইন দ্য স্পেস, ফার্স্ট ম্যান ইন দ্য স্পেস, মাঝখানে কি হয়েছে, খালি ওয়াজ, দেখো এখানে ওয়াজ বসেছে, ওরি গাগারিং, তাই না। এবার তুমি এখানে কি করবে, এখানে সব জায়গায় একটা করে ওয়াজ বসিয়ে দাও, বাক্য হয়ে গেল। এখানে একটা ওয়াজ বসিয়ে দাও, এখানে একটা ওয়াজ বসিয়ে দাও, এখানে একটা ওয়াজ বসিয়ে দাও, বেশ লাস্টে একটা করে ফুল স্টপ দিয়ে দাও,
হয়ে গেল বাক্য তোমার। এটা করে ফুল স্টপ দিয়ে দাও, এগুলো সাজিয়ে এখানে লিখে দাও, কমপ্লিট হয়ে গেল। দাদা কি বলে এখানে দেখো, রাইটে প্যারাগ্রাফ অনেক ফেমাস স্পোর্টসম্যান দেখে 6 লাইন লিখতে হবে, 5 থেকে 6 লাইন লিখতে হবে। আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি এটা মুখস্থ করে না, সহজে লিখে দিচ্ছি। আবার বলেছে রাইটে শর্ট প্যারাগ্রাফ অন ফেস্টিভ্যাল লাইক ইউ মাস্ট 5, তোমার প্রিয় উৎসব সম্বন্ধে সেটাও আমি লিখে দিচ্ছি তোমাকে, সেটা তুমি দেখে নাও, সেটা তুমি করে নাও। এবার মুখস্থ ছোট ছোট বাক্য তৈরি করে দিচ্ছি, মুখস্থ করে নাও, এবার তোমার প্যারাগ্রাফ পেয়ে যাবে পরীক্ষা হলে। ঠিক আছে, তুমি এই চ্যানেলে প্রথম হও, অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে। আর মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে, বাপ মার মুখ উজ্জ্বল তোমাকে করতেই হবে, ঠিক না? আর তোমাকে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতেই হবে। ধন্যবাদ, খুব মন দিয়ে পড়াশোনা করো।